বহু বছরের অপেক্ষার পর ফাইনালি এই স্বপ্নটা পূর্ণ হলো। তবে ভিডিওটা কমপ্লিট করতেই পারলাম না। ভিডিওটা শ্যুট করতে করতে শরীরটা হঠাৎ করে একটু খারাপ করলো। স্ট্যান্ডটা কোথায় থেকে নিয়েছি, কত পড়েছে, সব কিছু বলবো এই ভিডিওতে। আরও একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল বটের এই হেডফোনটা, সেটাও সত্যিই খুব ভালো এসছে। দুটো প্রোডাক্ট রিভিউয়ের পাশাপাশি দাম কত পড়েছে সব কিছু ইনফরমেশন নিয়ে চলে এসছি এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকেও ফলো করে নিও। এখন প্রায় দুপুর হয়ে এসে ভিডিওটা আজ দুপুরবেলা থেকে শুরু করলাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন হলো প্রায় বাড়ি থেকে বাইরে কোথাও যাওয়া হয়নি। যবে থেকে সুখবরটা পেয়েছি তবে থেকে অনেকটাই সচেতনতা অবলম্বন করে থাকি। যাওয়া আসা করতে বলতে পারো একটু ভয়ই লাগে। বলতে পারি স্কুল টাইম থেকে, ছোটোবেলা থেকে পানিপুরি অনেকে বলে থাকো, অনেকে আবার আমাদের ভাষায় ফুচকা বলে। এই জিনিসটা আমার খেতে ভালোই লাগে। তবে নির্দিষ্ট কয়েকজন আছে, ওনাদের কাছ থেকে আমরা প্রায় খেয়ে থাকি। কিন্তু অনেক দিন ধরে বললামই তো, কোথাও যাওয়া হচ্ছে না। আর দেখে আমার নিজেরই খুব ইচ্ছা হলো খেতে, তাই বেশি না হলেও অল্পটুকু খেয়েছি। শুধু এটাই নয়, এইবার ফল সিজনে সত্যিকারে আমি ফলও খেয়েছি মন ভরে। আম, লিচু, জাম, পেয়ারা সব কিছুই। একটা সময় যেগুলো অপছন্দ ছিল সেগুলোই এখন একটু বেশি ভালো লাগে, আর একটা সময় যেগুলো পছন্দের খাবার ছিল সেগুলোই অনেক সময় এখন আর খেতে পারি না। কালারটা কিন্তু ভালো এসেছে। কালারটা সুন্দর সুন্দর লাগছে। আমাকে একটু শিখে দাও কিভাবে চালাবো। দিন আগে বুনুর এই হেডফোনটা অর্ডার দেওয়া হয়েছিল। এটা কিন্তু বটের হেডফোন, আর সত্যিকার প্রোডাক্টটা ইউজ করার পরে এত ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই হেডফোনটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল, আর অর্ডার দেওয়ার সম্ভবত 4 থেকে 5 দিনের মধ্যেই ডেলিভারি হয়ে যায়। সাউন্ড কোয়ালিটিটাও সত্যি খুব ভালো, আর এমআরপি প্রাইস পড়েছিল 800 টাকার মতো। সেই সাথে আবার একটা ওয়ারেন্টি কার্ডও আছে। তবে দাঁড়াও আরও একটা স্বপ্ন পূরণ হয়েছে আজকে, সেই জিনিসটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। বহু বছরের অপেক্ষার পর সেটাও আজই আসলো। তবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে টুকটাক কিছু কাজ আছে। মানে মা রান্না চাপিয়েছিল, একটু কাজে গেছে, তাই ভাবলাম এই ফাঁকে আমি একটু হাত লাগাই। তবে রেসিপি ভিডিও শেয়ার করার মতো কোনো ভিডিওই নেই, কারণ আমি নিজেই কোনো কিছু খেতে পারি না। আমিষ বলতে তো কোনো কিছুই না। পেঁয়াজ রসুন দিয়ে সেই সমস্ত রান্না তো উঠেই গেছে আমার জন্য। একেবারে সিম্পল ওয়েতেই সিম্পল রেসিপি শুধু এখন রান্না করা হয় যাতে আমি খেতে পারি। আনবক্সিং হোক করো। ফাইনালি অনেক বছরের অপেক্ষার পর আমার এই স্বপ্নটা পূর্ণ হলো। ছোট্ট একটা জিনিস থাকলেও এটা কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল যে তোমাদেরকে এর আগেও 1-2টো ভিডিওতে বলেছিলাম যে আমি স্ট্যান্ড ছাড়াই ভিডিও করি। আমার প্রথম চ্যানেলটা যবে থেকে ওপেন করেছিলাম সেই তবে থেকে ভাবছি যে আমি একটা স্ট্যান্ড নেবো, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তবে জিনিসটা দেখার পর আমার সত্যিই খুব পছন্দ হয়েছে। স্ট্যান্ডের সাথে রিং লাইটটাও সেট ছিল, আর রিং লাইটটা এত ভালো, তার মধ্যে 4-5টে কালার আছে আবার। সেই সাথে কম প্রাইসে কোয়ালিটিটাও সত্যিই খুব ভালো এসছে। রিং লাইট ফ্লিপকার্টে তো বেশ কয়েক বছর ধরে দেখছিলাম, কিন্তু পছন্দ হচ্ছিল না। পছন্দ হচ্ছিল তো এমআরপি প্রাইসটা অনেক বেশি। লাস্টে অ্যামাজনেও এই জিনিসগুলো সত্যি খুব ভালো পাওয়া যায়, স্পেশালি ইলেকট্রিকের জিনিস, ইলেকট্রিক ডিভাইস। এই স্ট্যান্ডটাও আমি অনেক দিন আগে অ্যাড টু কার্ট করে রেখেছিলাম। হঠাৎ করে যখন পেজটা ওপেন করে দেখি যে প্রাইসটা অনেকটাই ডাউন হয়েছে। এটার মধ্যেও আবার একটা ওয়ারেন্টি কার্ড আছে। ফাইনালি অ্যামাজন থেকেই অর্ডার দিয়েছিলাম, আর এমআরপি প্রাইস পড়েছিল 600 টাকার মতো। তবে স্ট্যান্ডটা একেবারে আমার হাইট সমতুল্য, অনেকটা এরিয়া কভার করে, আর টোটাল ওয়েটটাও খুব কম, তাই ইজিলি ক্যারি করা যায়। তবে একটু লুজ মনে হচ্ছে, তাই একটু সাবধানে ব্যবহার করাটাই ভালো, কিন্তু অতটাও খারাপ নয়। এতদিন পর্যন্ত তোমরা যে কটা ভিডিও দেখেছো সবগুলো কিন্তু সিঙ্গেল হ্যান্ডে আমার রেকর্ড করা। মানে ফোনটাকে পজিশন চেঞ্জ করে করে রাখতেও হতো। অনেক সময় সেটা করতে গিয়ে ফোনটা পড়েও যেত, কতবার যে পড়ে গেছে তার কোনো ঠিক নেই। আর সব থেকে বেশি অসুবিধা হতো রেসিপি ভিডিওগুলো নিতে। আর ফোনটাকে যখন এক জায়গাতে রেখে ভিডিও শ্যুট করতাম, অনেক সময় লাইটটাও কম বেশি করতো, তাই ভিডিওগুলো কালো বা আবছা বা ব্লাড হয়ে আসতো। তাই সব দিকে সব কিছু ভাবনা চিন্তা করে স্ট্যান্ডের সাথে রিং লাইটটা সেট ছিল, এটাই অর্ডার দিলাম। না কালার চেঞ্জ হয়। লাইটের ব্রাইটনেসটা বাড়ানো কমানো যায়, সেই সাথে কালার চেঞ্জ করার অপশনও আছে। তবে বেশ কিছুদিন আগে আরও একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, একটা প্যান ড্রাইভ। সেটারও খুব প্রয়োজন ছিল। ভিডিওগুলো রেকর্ড করতে করতে আর আপলোড করতে করতে অনেক সময় ফোনের স্টোরেজ একেবারে ফুল হয়ে যায়। নেক্সট ভিডিওগুলো
আর রেকর্ড করাই যায় না। দেখি কোনো একটা মিনি ব্লগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সত্যি সেই প্রোডাক্টটাও খুবই ভালো এসছে। তবে এতদিন শরীরটা ভালো ছিল তাই যতটা সম্ভব পেরেছি ভিডিওগুলো তাড়াতাড়ি এডিট করে কমপ্লিট করতাম এবং আপলোড করতাম, কিন্তু এখন আর পারি না। এইটুকু ছোট্ট ছোট্ট ভিডিও করতে গিয়েই যেন আমি হাঁপিয়ে উঠি। একটা ভিডিও আপলোড করতেই এখন আমার 2 থেকে 3 দিন সময় লেগে যায়। তবু আবার ভিডিও শ্যুট করতে করতেও অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। ভালো লাগছে। সামনের দিকে আসো না, এটা হচ্ছে সাদা লাইট। এতদিন শরীরটা ভালো ছিল তাই যতটা সম্ভব পেরেছি আমি আমার বেস্ট দিয়ে ভিডিওগুলো রেকর্ড করতাম এবং সেগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করতাম, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। হয়তো আরও কিছুদিন পর থেকে আরেকটু বেশি সমস্যা হবে, তাই স্ট্যান্ডটার এখন সত্যি খুব প্রয়োজন ছিল। প্রথম ভিডিও শ্যুট বড়মশাইকে দিয়েই শুরু করলাম, কারণ ওনার জন্যই আমার এই স্বপ্নটা আজ পূর্ণ হলো। ভিডিওটা শ্যুট করতে করতে হঠাৎ করে আবার শরীরটা খারাপ হয়ে আসলো। হঠাৎ করে যেন চোখ মুখ অন্ধকার লাগলো, তারপর থেকে অতিরিক্ত মাথা যন্ত্রণা শুরু করলো। ভমিটিংয়েরও সমস্যা হয় আজকাল অতিরিক্ত বেশি। এখন কোনো কিছু খেতে গেলে প্রচণ্ড অসুবিধা হয়। ডাক্তারের কাছে যতবার প্রেশার চেক করেছি প্রেশার লো। বলতে পারো কিছুক্ষণের জন্য এমন হলো সেন্সলেস হওয়া একটা অবস্থা। মা সেই সময় রান্না করছিল, সব কিছু ছেড়ে এসে মাথায় তেল জল সমস্ত কিছু দিয়ে দিল, আর বড়মশাই বসলো আবার আমার সেবা করতে। বেশ অনেকক্ষণ পর যখন শরীরটা একটু ভালো লাগতে শুরু করলো, আস্তে আস্তে করে খাবারগুলো খেতে শুরু করেছিলাম। ড্রাই ফ্রুটস আছে এখানে কয়েকটা, তার মধ্যে বেদানা, কয়েকটা ফ্রুটস, আপেল, তার পাশাপাশি আছে খেজুর, কাজু, কিশমিশ, কাঠবাদাম, আখরোট। এই সমস্ত জিনিসগুলো একটু হলেও খেতে ভালো লাগে। বাকি ভিডিওটাও আর সেই সময় পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি, অল্প একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন মাঝে মধ্যে আমার এরকম সমস্যা হয়ে থাকে। তবে আজকাল বাড়ির বানানো ম্যাগি চাউমিন একটু বেশি ভালো লাগে, কেনা জিনিস খেতেই পারি না। খাওয়া দাওয়া যেন একেবারে দিন দিন কমেই যাচ্ছে। দুপুরে তো সেরকম কিছু খেতে পারিনি, তাই আবার সন্ধ্যাবেলা দেখি বোনু নিজের হাতে চাউমিন বানিয়েছিল। অবশ্য মা দিদা সব সময় সব কাজে আমাদের কাছাকাছি থাকে ঠিকই, কিন্তু অন ক্যামেরাতে আসতে একটু লজ্জা পায়। কিছুটা ভালো মুহূর্ত আর তার পাশাপাশি কিছুটা অসুবিধা নিয়ে আজকের দিনটা যেমন গেল চেষ্টা করলাম একটু হলেও তোমাদের সাথে শেয়ার করার। তবে তোমরা যখন ভিডিওগুলো ওয়াচ করো, ছোট ছোট কমেন্টের মাধ্যমে উৎসাহিত করো, সত্যি সেই মুহূর্তগুলো আমার কাছে খুবই স্পেশাল। ভিডিও ক্রিয়েট করতে অনেক সময় অনেক অসুবিধা হয়, কিন্তু সেই উৎসাহগুলো নেক্সট ভিডিও করার উৎসাহিত করে। প্রত্যেকের কাছে শুধু আমার এইটুকুই রিকোয়েস্ট, তোমরা এভাবেই একটু একটু করে আমার পাশে থেকো। জানি না ভিডিওতে তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো, সামনে অনেক কিছু অপেক্ষা করছে। তবে এখন না পারলেও চেষ্টা করব যে সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে হলেও মুহূর্তগুলো শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ প্রত্যেককে আমাদের কাছে খুবই স্পেশাল। পেজটাকে ফলো করে পাশে থাকতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।